একটা বল, ৩টা দেশ, ৪৮টা টিম, কোটি কোটি মানুষের স্বপ্ন। কিন্তু এই বিশাল টুর্নামেন্ট পুরো পৃথিবীর চোখ আটকে থাকবে মাত্র ৩জন মানুষের দিকে। সেই ৩জন যারা ফুটবলকে শুধু খেলা হিসেবে রাখেননি, বরং পরিণত করেছেন একটা ধর্মে। মেসি, রোনালদো, নেইমার। এখন প্রশ্ন একটাই, ২০২৬ কি এই ৩ কিংবদন্তির শেষ বিশ্বকাপ? এটাই কি হবে তাদের শেষ বিদায়ের মঞ্চ? ২০২৬ বিশ্বকাপ শুধু আরেকটা টুর্নামেন্ট না, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ এটা। প্রথমবারের মতো ৪৮টা দেশ মাঠে নামবে, ৩টা দেশে একসাথে হবে ম্যাচ, গ্যালারিতে থাকবে লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এই বিশাল আয়োজনের মাঝেও সবার মুখে একটাই আলোচনা, মেসি কি খেলবেন, রোনালদো কি থাকবেন, নেইমার কি ফিরবেন? কারণ এই ৩জন ছাড়া বিশ্বকাপ যেন অসম্পূর্ণ মনে হয়। আর ২০২৬ হয়তো শেষবার যখন পৃথিবী একসাথে ৩জনকে বিশ্বমঞ্চে দেখতে পাবে। হ্যালো অডিয়েন্স, আমি নয়ন আছি ইপিক মহাকাব্যের সাথে। আর আপনি যদি আপ টু ডেট ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ আপডেট জানতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা দিস জার্নি ইজ গোয়িং টু বি লেজেন্ডারি। যাই হোক, মেসির কথা দিয়েই শুরু করা যাক। ২০২২ সালের কথা মনে আছে? কাতারের রাতে যখন মেসি ওই ট্রফিটা হাতে তুললেন, সেদিন পৃথিবীর অর্ধেক মানুষ কেঁদেছিল। একটা মানুষ সারা জীবন একটা স্বপ্নের পেছনে ছুটেছেন, আর শেষমেশ সেই স্বপ্ন পূরণ হয়েছে। মেসির জন্য বিশ্বকাপটা শুধু ট্রফি ছিল না, এটা ছিল একটা জীবনের পূর্ণতা। তাহলে ২০২৬ কেন ফিরবেন? কারণ যে মানুষটার রক্তেই ফুটবল মিশে আছে, সে কি এত সহজে থামতে পারবেন? ২০২৬ সালে তার বয়স ৩৮ পেরিয়ে যাবে। এই বয়সে সাধারণত ফুটবলাররা বুটজোড়া তুলে রাখেন, কিন্তু আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিটা এখনো তাকে ছাড়তে নারাজ। স্কালোনির দল, সতীর্থরা এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত এখনো চায় মেসির এই লাস্ট ডান্স। মেসি নিজে এখনো অফিসিয়াল কিছু কনফার্ম করেনি। তিনি বরাবরই বলে আসছেন শরীর সাই দিলে তিনি খেলবেন, কিন্তু তার খেলা দেখলে মনে হয় না থামার ইচ্ছা আছে। ইন্টার মায়ামিতে গোল করে যাচ্ছেন, মাঠ কাঁপিয়ে যাচ্ছেন। সম্ভাবনা অনেক বেশি যে মেসি ২০২৬ থাকবেন। তিনি হয়তো চাইবেন নিজের মুকুটটা শেষবারের মতো ধরে রাখতে, অথবা বিদায় বেলায় আরো একবার বিশ্বকে নিজের বা পায়ের জাদুতে মুগ্ধ করতে। আর থাকলে আর্জেন্টিনা হয়তো আবারও সেই স্বপ্নের দিকে হাঁটবে। রোনালদোর গল্পটা একটু আলাদা, একটু কষ্টের, একটু আক্ষেপের। ২০২২ বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে যখন টানেল দিয়ে একা একা মাঠ ছেড়ে বের হচ্ছিলেন, সেই ছবিটা অনেকের মনে এখনো গেঁথে আছে। চোখে জল, মাথা নিচু। এই মানুষটা যিনি সারা জীবন বুক চিতিয়ে মাঠে নেমেছেন, তাকে সেদিন অসহায় দেখাচ্ছিল। সেই চোখের জলে মিশেছিল এক বুক হতাশা আর শেষ সুযোগ হারানোর বেদনা। সেই ব্যর্থতা কি রোনালদো ভুলতে পেরেছেন? সম্ভবত না। আর এটাই হয়তো তাকে ২০২৬ দিকে টেনে নিয়ে যাচ্ছে। রোনালদোর বয়স এখন ৪০ ছুঁই ছুঁই, কিন্তু শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে তিনি যে কতটা অবিশ্বাস্য রকম সিরিয়াস, সেটা পুরো ফুটবল দুনিয়া জানে। তিনি তো হার না মানা এক অদম্য যোদ্ধা। ৩৯ বছর বয়সেও সমান দাপটে লড়ে যাচ্ছেন, নিজেকে প্রতিটি ম্যাচের জন্য নিংড়ে দিচ্ছেন। বয়সের চাপ হয়তো কিছুটা পড়েছে, কিন্তু তার ডেডিকেশন আর অবিশ্বাস্য মানসিকতার কোনো বিকল্প আজ পর্যন্ত ফুটবলে তৈরি হয়নি। সৌদি আরবে গোল করে যাচ্ছেন, পর্তুগালের জার্সিতে এখনো নামছেন। মনের মধ্যে একটাই ইচ্ছা, বিশ্বকাপে আরেকবার কিছু করে যাওয়া। কেরিয়ারের শেষ বেলায় এই অপূর্ণতা গোছাতে তিনি কতটা মরিয়া তা বোঝাই যায়। রোনালদো কি ২০২৬ পর্তুগালের হয়ে মাঠে নামবেন? সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু একটা কথা পরিষ্কার, এই মানুষটা লড়াই ছাড়তে জানেন না। বয়স বাধা হলেও তার তীব্র জেদ আর পরিশ্রম হয়তো তাকে ঠিকই নিয়ে যাবে ২০২৬ বিশ্ব মঞ্চে। নেইমারের গল্পটা সবচেয়ে বেশি বুকে লাগে, সবচেয়ে বেশি অনিশ্চিত এবং বেদনায় মোড়ানো। এই মানুষটার ট্যালেন্ট নিয়ে কখনো প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল শুধু তার ভাগ্য নিয়ে। ২০১৪তে বিশ্বকাপে চোট, ২০১৮তে অকাল বিদায়, ২০২২ আবার চোট। তবু ফিরলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। একের পর এক মারাত্মক ইনজুরি যেন তার কেরিয়ারের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। বারবার যখনই তিনি নিজের সেরা ফর্মে ফিরেছেন, তখনই কোনো না কোনো ইনজুরি তাকে ছিটকে দিয়েছে। ফিটনেস নিয়ে বারবার তাকে নতুন করে লড়তে হচ্ছে শূন্য থেকে। ব্রাজিলের মানুষের প্রত্যাশার চাপ আর সমালোচকদের তীক্ষ্ণ কথা, সব মিলিয়ে নেইমারের সময়টা যেন একটা দম বন্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ব্রাজিলের জার্সিতে ফেরা এখনো অনিশ্চিত। কার্লো আনচেলতি যদি ব্রাজিল
ব্রাজিলের কোচ হন, তাহলে নেইমারের ফেরার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই আলোচনা চলছে, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে তার শরীরের উপর। 2026 সালে তার বয়স হবে 34। তার শরীর তাকে কতটা খেলতে দেবে সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। তবুও ব্রাজিলের কোটি কোটি সমর্থক এখনো স্বপ্ন দেখেন তাদের জাদুকর আরেকবার হলুদ জার্সিতে মাঠ কাঁপাবেন। তাদের হেক্সা জয়ের দীর্ঘদিনের লালিত স্বপ্নটা এখনো তার কাঁধেই সবচেয়ে বেশি মানায়। হয়তো তিনি পারবেন সব ইনজুরি কাটিয়ে প্রবল বিক্রমে ফিনিক্স পাখির মতো ফিরে আসতে, কিন্তু ভাগ্য কি শেষবার সুযোগ দেবে? ফুটবল বিশ্ব অপেক্ষায় আছে, হয়তো নেইমার পারবেন নিজের সব হতাশা গুছাতে। তিনজনের মধ্যে তুলনা করতে বসলে ছবিটা পরিষ্কার হয়ে যায়। মেসির সম্ভাবনা সবচেয়ে বেশি, তার পথটা এখন অনেকটাই চাপমুক্ত এবং মসৃণ। তিনি চাইলেই খেলতে পারবেন এবং আর্জেন্টিনাও তাকে চায়। রোনালদো শারীরিকভাবে লড়ছেন সময়ের সাথে, বয়সের সাথে এবং নিজেকে প্রমাণ করার অদম্য বাসনার সাথে, তবু মানসিকভাবে হার মানার পাত্র তিনি নন। আর নেইমার, তিনি লড়ছেন নিজের শরীরের সাথে, ভয়ঙ্কর সব ইনজুরির সাথে এবং নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সাথে। তিনজনের মধ্যে পথটা সবচেয়ে কঠিন তারই, কিন্তু তিনজনের মধ্যে একটা জিনিস এক, তিনজনই জানেন এটাই হয়তো শেষ সুযোগ। ফুটবল ইতিহাসে নিজেদের নামটা আরেকটু গভীর করে লেখার শেষ সুযোগ। এবার একটু থামুন, আরেকটু ভাবুন। ছোটবেলায় যখন ফুটবল দেখতে বসতেন তখন কি মনে হতো না যে মেসি আর রোনালদো মানেই ফুটবল? দুজনের মধ্যে প্রতিটা গোল, প্রতিটা পুরস্কার যেন একটা মহাকাব্যিক লড়াই চলছিল। আর সেই দুইজনের পাশে নেইমারের জাদু, ড্রিবলিং, ফ্রি কিক, হাসি মুখে ফুটবলটাকে উৎসবে পরিণত করা। এটা একটা যুগ ছিল, একটা অসাধারণ যুগ, আর সেই যুগ এখন শেষ হতে চলেছে। এই অনুভূতিটা বুকে চাপা দিয়ে রাখা কঠিন, কিন্তু 2026 বিশ্বকাপ যদি এই তিনজনকে একসাথে মঞ্চে নিয়ে আসে তাহলে কি হতে পারে ভাবুন একবার। মেসি বনাম রোনালদো শেষ বিশ্বকাপে মুখোমুখি, এই একটা সম্ভাবনাই কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর যদি আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফাইনাল হয়, বাংলাদেশের কথা একটু ভাবুন। এই দেশে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে আবেগ, যে উত্তেজনা, সেটা পৃথিবীর খুব কম দেশে দেখা যায়। পাড়ায় পাড়ায় মাইক বাজিয়ে গান, ছাদের উপর বিশাল সব পতাকা উড়ানো, দেওয়ালে দেওয়ালে প্রিয় দলের রং, চায়ের দোকানে তর্ক। এটা শুধু ফুটবল না, এটা বাংলাদেশের একটা সংস্কৃতি। আর সেই সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব হতে পারে 2026 সালে যদি ফাইনালে দেখা হয় মেসি আর নেইমারের। কিন্তু দিন শেষে কঠিন বাস্তবতা এটাই যে সময় থেমে থাকে না। ফুটবল বদলাচ্ছে, নতুন তারকারা আসছেন, পুরনো প্রজন্ম বিদায় নিচ্ছেন আর নতুন তারকারা মঞ্চ দখল করছে। এমবাপ্পে ইতিমধ্যে পৃথিবী কাঁপাচ্ছেন, বেলিংহাম এগিয়ে আসছেন নিজের ভাষায়, হালান্ড গোলের মেশিন, আর স্পেনের সেই কিশোর ইয়ামাল, যার বয়স এখনো কম, কিন্তু ফুটবল দেখলে মনে হয় সে যেন বহু আগে থেকেই এই খেলার জন্য তৈরি ছিল। এরাই ভবিষ্যৎ, এরাই আগামীর রাজা হবেন, কিন্তু এখনো পৃথিবী প্রস্তুত না মেসি রোনালদোর যুগকে বিদায় জানাতে। এখনো সেই মুহূর্তটা সহ হবে না। আমরা এখনো চাই নেইমারের সেই সাম্বা ড্রিবলিং, রোনালদোর সেই শূন্যে ভেসে থাকা হেডার, আর মেসির সেই ঈশ্বর প্রদত্ত জাদুকরী পাস। হয়তো 2026 বিশ্বকাপই সেই শেষ মঞ্চ যেখানে পৃথিবী একসাথে মেসি, রোনালদো আর নেইমারকে দেখবে, যেখানে একটা যুগ চিরতরে বিদায় নেবে। হয়তো সেদিন গ্যালারিতে বসে মানুষ শুধু ম্যাচ দেখবে না, একটা ইতিহাসকে বিদায় জানাবে। আর সেই মুহূর্তে চোখের কোণে হয়তো একটু জল আসবে, কারণ কিছু কিছু যুগ একবারই আসে আর চলে যাওয়ার পরে বোঝা যায় সেটা কতটা অসাধারণ ছিল। এখন আপনার কাছে একটাই প্রশ্ন, আপনার মতে এই তিনজনের মধ্যে কে 2026 বিশ্বকাপে নিশ্চিতভাবে মাঠে নামবেন? কমেন্টে জানান, কারণ এই আলোচনাটা এখন শুধু ফুটবলের না, এটা একটা যুগের শেষের গল্প।